গত ১৬ বছরের ফেসিবাদী নির্যাতন এবং বঞ্চনার বাহিরে নয় এই অঞ্চল। এখানে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি ভূমিহীনরা, বিশেষ করে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া বাস্তুহারা মানুষগুলো বেড়িবাঁধের পাশে বসবাস করছে। আর যে শত শত একর খাস জমি রয়েছে চরপেশন মনপুরায়, এই জমিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তশালী এবং প্রভাবশালী যারা রয়েছে অভূমিহীন ব্যক্তিরা ভূমি অফিসের বিভিন্ন অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অফিস থেকে ভূমিহীন সনদ নিয়ে নিজেদের নামে তারা বন্দোবস্ত নিয়েছে। সামান্য কিছু ভূমিহীন কৃষক বা জেলে তারা হয়তো ভূমি পেয়েছে, কিন্তু কেউ কেউ হয়তো তাদের জায়গার দখল নিতে পেরেছে, অনেকেই নিতে পারেনি। আবার যারা নিয়েছে তাদেরকেও উৎখাত করা হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় ভূমিমন্ত্রী, চৌবাসন মনপুরায় ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের জন্য ডিজিটাল ডাটাবেস কোনো তালিকার মাধ্যমে এই ভূমিহীনদেরকে ভূমি বিতরণের পরিকল্পনা রয়েছে কিনা আপনার? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমার অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম আমাদের খুব আইকন লিডার, যুব সমাজের মধ্যমণি, অনেক প্রতিবাদী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সময় সারা দেশব্যাপী জনগণের পক্ষে এসেছিল। আমাদের মাননীয় প্রিয় নেতা, সংসদ নেতার অত্যন্ত স্নেহভাজন। তার অভিযোগটি সম্পূর্ণই সঠিক। আর আমার খুব স্বপ্ন ছিল যে একজন বীর সন্তানের পবিত্র মাটি যাওয়ার, যিনি আমাদের দেশের, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। মাননীয় স্পিকার, আপনার বাবা জাতির খুব গৌরবান্বিত নেতা, আমার খুব প্রিয় নেতা, আমাদের এই অঞ্চলের জন্য শেরে বাংলা একে ফজলুল হক। আমার খুব ইচ্ছা আছে সেখানে যাওয়ার।